ওই অপরূপ রূপ দর্শনের জন্য এই চোখ জগতের অন্য কিছু দর্শনের জন্য গৌণ, ভগবানকে ভক্তকে দর্শনে। এই জন্য নলকূপের মণিগ্রীব বলেছিল, হাত তোমার সেবায় লাগুক, ভক্ত সেবায় লাগুক, কান তোমার অমৃত গুণকথা কৃষ্ণ রসায়ন কথা শুনুক, মস্তক তোমার ভক্ত চরণে তোমার চরণে নত হোক, পা সাধু সঙ্গে হরিকথা ভজনস্থলিতে থামে যাক। সব কিছু বলতে বলতে জিহ্বা তোমার গুণকীর্তন ভক্তের মহিমা গুণকীর্তন করুক, কিন্তু চোখের বেলায় বললেন চোখ যেন ভক্ত সাধু দর্শন করে। কিন্তু চোখের বেলায় কেন? বলে হ্যাঁ, সাধুকে দর্শন করো, সাধুকে দর্শন করলেই ভগবানকে দর্শনের পিপাসা লেগে যাবে। কারণ দৃষ্টির একটা ক্ষমতা আছে, দৃষ্টি দিলে না, দৃষ্টির মধ্যে অনেক কিছু বিনিময় হয়ে যায়, ভাব বিনিময় হয়ে যায়। যেন ভগবানকে আমাদের বাকি বিহারীকেও বলা আছে, আরে বাকি বিহারী একদিন পূজারী, তখন এই ঝলক দর্শন হতো না। বাকি বিহারীকে এক মা দর্শন করছেন, কাঁদতে কাঁদতে নয়নের মধ্যে বসিয়ে নিয়েছেন। পূজারী ফিরে দেখে বাকি বিহারী আর নাই বেদিতে। আরে কোথায় গেল বাকি বিহারী, কোথায় গেল ঠাকুর, বাঁকা ঠাকুর? আর দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখেন মার পেছনে পেছনে চলেছে বাকি বিহারী। আরে মা, তোমার পেছনে বাকি বিহারী চলছে? বলে কেন? বলে নয়ন দিয়ে দেখতে দেখতে তাকে নয়নে বসিয়ে নিয়েছিলাম, আর গোবিন্দ বলেছে যে নয়ন দিয়ে আমাকে অপরূপ এই রূপ দর্শন করতে করতে নয়নে বসে আমি তার সাথেই চলে যাই। আরে ধরে এনে বসানো হলো বাকি বিহারীকে। ফিরে এসো, বিগ্রহকে দর্শন। আর যারা এসেছেন আগেই দেখবেন, মহাত্মাদের স্বভাব দেখবেন, কোথাও এলে আগে মন্দিরে যাবে, পাঠের আগে আগে ভগবানকে নয়নের হৃদয়ে বসিয়ে তবে এই ব্যাসপীঠে বসবে। আমি দেখেছি মহাত্মাদের এই লক্ষণগুলোই। এই জন্য বিগ্রহকে নয়ন ভরে দেখবেন, সাক্ষাৎ ভগবত দর্শন, বিগ্রহ দর্শন অভিন্ন। তো ময়ূরটা যখন নৃত্য করছে, এই যুগলের চার চোখ দু চোখ হয়ে গিয়ে নব অনুরাগে, আর পূর্বার আগের প্রীতিতে যখন একে অপরের হৃদয়ে অনুরাগ জেগেছে পূর্বারাগ, ময়ূরটি তখনই নৃত্য করতে করতে তার একটি পেখম খসে পড়ল উপহার স্বরূপ। গোবিন্দ সব ময়ূরের পাখা মাথায় দেয় গো, আজ তুমি প্রিয়াজিকে দেখিয়ে দিলে। প্রিয়াজির আনন্দে নৃত্য করতে করতে এটা উপহার দিয়েছ, তাই তো বারহা পীড়া। আচ্ছা, নটবর বপু, নটবর শব্দের অর্থ কি? নট মানে অভিনেতা, নট যারা নাটক বা নাট্য অভিনেতা, আর বর শব্দ দেয়া আছে। দেখুন, নটেরা যখন সাজে, অভিনয় করতে কেউ যখন সাজে, পেন করে কিনা, কি মাখে? ওরা মাখে তো, চরিত্রের কারণে ওরা মাখে। তো বললেন কি, একটা হলো সংযোগ সিঙ্গার আর একটা হলো বিয়োগ সিঙ্গার। নটবর শব্দের কি ব্যাখ্যা করেছেন আচার্যরা? তো যারা যাত্রা মঞ্চে অভিনয় করে, ওই অভিনয় শেষে কি আর সাজগোজ রাখে, সিঙ্গার রাখে? ওইটা হলো সংযোগ সিঙ্গার, না বিয়োগ সিঙ্গার। কিন্তু এখানে নট, গোবিন্দ কি সিঙ্গার করে, বিয়োগ সিঙ্গার? কখনো সৌন্দর্য চলে যায় গোবিন্দের? যায় না। এই জন্য বর শব্দ দেয়া আছে। বর যখন বিয়ে করতে যায়, তখন কি যাত্রা মঞ্চের মতো সেজে ওখানে গিয়ে খুলে ফেলে? যতক্ষণ পরিণয় না হবে ততক্ষণ বর তার সিঙ্গার নটবর। অর্থাৎ গোবিন্দের সংযোগ সিঙ্গারও আছে, বিয়োগ সিঙ্গারও আছে। সংযোগ বিয়োগ সিঙ্গারে গোবিন্দ রসময়, আনন্দময়। তো তিনি সেজেছেন কেন? আচ্ছা, আমার একটা মনে হয় গোবিন্দের পীতবসন পীতম্বর, রাধারানীর নীলম্বর কেন? এগুলো জানলে না যুগলের প্রতি মমতা জন্মাবে, কারো গুণ শুনলে তার প্রতি ভালোবাসা জন্মাবেই। একজন নীলম্বর, রাধারানীর পোশাক কি? বস্ত্র হলো নীলম্বরী বা নীলম্বর, আর গোবিন্দের পীতম্বর। কারণ কি? কারণ হলো রাধারানীর অঙ্গ কান্তিটা হলো পীতম্বর, অনুরাগের পীতম্বর, আর গোবিন্দের কান্তিটা হলো পীতবরণ। পীতবরণটা কেমন জানেন? তোতা পাখির পেখমের মতো। টিয়া পাখির সংখ্যা কমে গেছে, তাই না? টিয়া পাখির পেখমটা দেখবেন, ওই যে রংটা, ওইটাই পীতবরণ। হলুদের রং গাঢ় হলে
পীতবরণ হয়। তো গোবিন্দ পীতবরণ ধারণ করেছেন কেন জানেন? রাধারানীর অঙ্গটা পীতবরণ কিনা, তাই এই বসন পড়লে যাতে রাধা ভাব আমার অঙ্গের সাথে মিশে থাকে, রাধারানীর কান্তিটা যাতে আমার অনুরাগের সাথে মিশে যায়। আর রাধারানী নীলম্বর কেন ধারণ করেছেন? গোবিন্দ নীল বরণ, শ্যামল বরণ। ওই যে মেঘ যখন বৃষ্টি স্নাত হবে নীল আকাশে, ওই নীলম্বর মেঘ রাধারানী এবং গোবিন্দের অঙ্গকান্তি নীল বরণটা ধারণ করেছেন, যাতে গোবিন্দের কান্তিটা আমার শরীরে, আমার অঙ্গে মিশে থাকে। আমরা এই যে সাদা পোশাক পরি কেন? যে এখন সবাই গুরুদেব ভালোবাসতেন, গুরুদেব ভালোবাসতেন, আমাকে এই বেশ দিয়েছেন, এই জন্য যে যাকে ভালোবাসে না তার রঙে সে রাঙাতে চেষ্টা করে, তার পছন্দের জিনিসগুলো সে পড়তে থাকে। এই জন্য তো বলি মালা, তিলক, শিখা এগুলো প্রিয়তমকে, গুরুদেবকে আনন্দ দেয়, এগুলো ধারণ করুন, তার রঙে রাঙিয়ে যান। তার রঙে রাঙিয়ে গেলেই এ জীবন রঙিন হয়ে উঠবে। সময় নেওয়ার অধিকার নেই, তবু লোভ হচ্ছে একটি লীলার। সেটি হলো আমাদের প্রয়াত সুবল কৃষ্ণ এই মহাশয়, বৈষ্ণব কুলতিলক, দানবীর নামে যিনি প্রখ্যাত হয়েছিলেন। অগণিত তার সেবা, অগণিত তার হাতের অনুদানের মন্দির। আজ বেনাপোল পাটবাড়ি শুধু নয়, ঝাউডাঙ্গা মন্দির শুধু নয়, বাংলাদেশের বহু স্থানে তার দানের অবদানের এই মহিমা, এটির একটি কারণ তার জীবনে, মায়ের জীবনে, এই পরিবারের জীবনে সব থেকে বড় অনুরাগের মূল কারণ হলো গুরু ভক্তি। এই জায়গাটা যদি নড়বড় হয় তাহলে সব শেষ। কারো কারো জীবনে প্রগতির ভজন থেমে যায় কেন জানেন? যত গুরুনিষ্ঠা কমতে থাকবে, যত গুরুর প্রতি প্রগাঢ় অনুরাগ করতে থাকবে, তত বেশি আমাদের ভজনও কমতে থাকবে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দেই আপনাদের। গৌরীলাল কুণ্ডকে একটু স্মরণ করায়, কুণ্ডের নামটা স্মরণ রাখুন। যদি ব্রজমণ্ডলে যান, গৌরীলাল কুণ্ডে যাবে। ওই কুণ্ডটা মাঝে মাঝে লাল রং ধারণ করে, আবার গৌর রং ধারণ করে। সবাই দেখতে পায় না, মহতেরা দেখতে পায়, কারণ ওই কুণ্ডতে মাঝে মাঝে রাধারানীর অঙ্গকান্তিটা কি হয়, গৌরী রং আকার ধারণ করে। মাঝে মাঝে আমার লালাজির অর্থাৎ গোবিন্দের রং ধারণ করে। যেমন রাধা কুণ্ডে মাঝে মাঝে দেখবেন রং বদলায়, এটি কিন্তু আজও সত্য। আমি রাধা কুণ্ডের প্রাকট্য তিথিতে একবার কুণ্ডে ছিলাম, দেখলাম সপ্ত সমুদ্রের জল, দুধ উঠছে, নীল জল উঠছে, সমুদ্রের জল উঠছে। এমনকি দশহরার দিনে নির্মল রাধাকুণ্ডের জল গঙ্গা জলে, ঘোলা জলে রূপান্তরিত হয়ে যায়। এটা আজও সত্য, এটা আজও সত্য। যারা ওখানে শ্রীগুরু মহিমায়, রাধারানীর কৃপায় রাধাকুণ্ডে এই রসময়ী এই বিগ্রহ দেখেছেন, আজও এটা হয়। হবে না কেন? রাধারানী তো বিগলিত স্বরূপে সেখানে আছেন, রস স্বরূপে। তো গৌরীলাল কুণ্ডে, এই গৌরীলাল কুণ্ডে ছিলেন নরহরি দেব মহারাজ, বিদগ্ধ মহাপুরুষ। যুগল সেবার পরিপাটি তিনি জানতেন, যুগলকে সাক্ষাৎ দর্শনও করেছেন, সিদ্ধ মহাত্মা। কিন্তু হৃদয় দাসজি ওনার একজন শিষ্য ছিল। সেই শিষ্যের কাজ ছিল কি জানেন? একটু কষ্ট হলেও শুনুন। এই শিষ্যের কাজ ছিল অপ্রকট ভগবান বা বিগ্রহের থেকে গুরুর প্রতি তার অনুরাগ সেবা বেশি ছিল। আমি একটা কথা বলি একটু সাহস বুকে নিয়ে, অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি যদি আপনার অধিক সেবা বুদ্ধি, শ্রদ্ধা বুদ্ধি আসে, তবে দ্রুতই যুগল পেয়ে যাবেন আপনি। যদি অপ্রকট ভগবানের থেকে শ্রী গুরুদেবের প্রতি অধিক নিষ্ঠা, অধিক সেবা থাকে, খুব দ্রুত যুগল কৃপা আপনি পেয়ে যাবেন, মহাপ্রভুর কৃপা পেয়ে যাবেন। গুরু ভক্তি শিথিল হলে, বৈষ্ণবের সাধু ভক্তি শিথিল হলে ভজনের অন্তরায় এসে যায়। তো হৃদয় দাসজি তিনি কি করেছেন? এত গুরু ভক্তি, বিগ্রহের থেকে, ভগবানের থেকে গুরু নিষ্ঠা। গুরুদেব বললেন একটু পরীক্ষা নিতে হয়। আহা,
একটু পরীক্ষা তো নিতে হয়। কি করলেন জানেন? আর এক শিষ্যকে ডেকে বললেন, তোকে অভিনয় করতে হবে, তোকে অভিনয় করতে হবে হৃদয়জির সাথে অহেতুক মিথ্যা ঝগড়া বাঁধাতে হবে। বলেন, গুরুদেব আজ যাই করি ওর প্রতি অবিচার করতে পারবো না, আপনার চরণ ছাড়া ও বিন্দুমাত্র অন্য ধ্যান অন্য চিন্তা, এরকম গুরুনিষ্ঠ শিষ্যকে আমি ঝগড়া করতে পারবো, এটা আমার আদেশ, গুরু আদেশ। ব্যাখ্যা না করে গুরু আদেশ লঙ্ঘন করবে না বলে কি করলেন জানেন? ওনার আসনটা নিজে ফেলে দিয়ে এসে ঝগড়া বাঁধাতো, তুমি আমার আসন ফেলে দিয়েছো কেন? প্রসাদটা ছড়িয়ে দিয়ে বলছো, প্রসাদটা ছড়িয়ে দিয়েছো কেন? এই করে বাঁধাতে থাকে। গুরুদেব একদিন ওই অভিনয়ের ঝগড়ার মধ্যে গিয়ে বললেন, তোমার অনেক অত্যাচার আমি সহ্য করছি, আর না, আজই এই আশ্রম থেকে আমাকে ছেড়ে এখান থেকে বেরিয়ে যাও। আকস্মিক বজ্রপাতের মতো চরণে লুটিয়ে পড়লেন, পড়ে বললেন, শ্রী গুরুদেব আমি বাঁচব না, জল থেকে মাছকে আলাদা করলে সে বাঁচবে না, ক্ষমা করে দিন। আচ্ছা, একবারও বললেন না আমার কোনো অপরাধ নাই। একটা জিনিস বলি, বৈষ্ণবত্ব ধরে রাখতে গেলে যে দোষগুলি আপনার জীবনে আসছে সেটা হাসি মুখে মেনে নিন। ভক্তি জগতে প্রতিবাদ নেই, জানেন? ভক্তিবাদে গামছা বেঁধে প্রতিবাদ ঝগড়া নেই, মেনে নিন। আচ্ছা, ভরত রামচন্দ্রের বনগমনে ভরতের কোনো দোষ ছিল বাবা? কিন্তু 14টা বছর চোখের জলে সেই দোষকে মাথায় পেতে নিল। মাকে বলছে, প্রজাদের বলছে, আমার কারণে প্রভু বনবাসে গেছে, সব দোষ আমার। মাকে গালি দিয়েছিল এই কারণে, মায়ের মন যেন রামের দিকে যায়, আমার দিকে না। যে যার জন্য রাজত্ব দিলাম সেই গালি দিচ্ছে। ভরত মাটির নিচে থাকতো, মাটি খুঁড়ে, কারণ প্রভু ভূমিতে থাকে, আমি অপরাধী। রাত 12টায় সরযূতে স্নান করতে যেত। আমি প্রভুকে, আমার কারণে বনবাসে গেছে প্রভু, এই মুখ সাধুদের দেখালে তাদের ভজন নষ্ট হবে। সব দোষ নিল সেই ভক্ত, যেই বৈষ্ণব যে নিজের কাঁধে দোষ তুলে নিতে পারে, অপরের প্রতি আঙুল তুলে কোমর বেঁধে ঝগড়া করে না। হরিদাস ঠাকুরের কি দোষ? কিন্তু সব দোষ মাথায় পেতে নিয়েছেন। হরিদাসকে প্রশ্ন করা হয়েছিল ফুলিয়ায়, 22 বাজারে বেত্রাঘাত, তোমার কি কর্মফল? তুমি কি অন্যায় করেছো যে 22 বাজারে লোকের সামনে তোমাকে রক্ত ঝরাবে? কি বলল জানেন? হাত জোর করে বলল, আমি হিরণ্য গোবর্ধনের সবাই বৈষ্ণব নিন্দা শুনেছিলাম, নামের নিন্দা শুনেছিলাম, তাই এটা আমার পাওনা ছিল, এটা আমার প্রায়শ্চিত্ত ছিল। আচ্ছা, কোন দোষ ছিল কিন্তু মেনে নিল। যত কলঙ্ক, যত কিছু আছে জীবনে, ঝগড়া বাঁধাতে, ভক্তি জগতে ঝগড়ার স্থান নেই, মেনে নেওয়ার স্থান আছে। এই জন্য হৃদয় দাসজি মেনে নিয়ে গুরুর আজ্ঞা পালনের জন্য বৃন্দাবনে যমুনায় গিয়ে কাঁদতে লাগলো। রাত দিন কাঁদে, মনে মনে গুরুদেবকে স্মরণ করে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। কিন্তু ওই যমুনার এক ধোপা আর গৌরীলাল কুণ্ডের বাবাজির কাপড় ধোয়ার কাজ করতেন, কাপড় ধুয়ে গুরুদেবকে দিতেন। ওই কাপড়গুলো দেখে চিনতে পেরেছে তো গুরুদেবের কাপড়। একজন ধোপার চরণে গিয়ে পড়েছে, ওগো কৃপা করো, করুণা করো, এই কাপড় ধৌতের কাজটা তুমি আমায় দাও। উনি 1 মাস ধরে কাপড়গুলো সযত্নে, বস্ত্রগুলো শোকেন, বুকে চেপে ধরেন, এটা গুরুদেবের অঙ্গের ভূষণ। চিন্তা করতে পারেন আমাদের যদি কেউ ভেবে তাড়িয়ে দিত মিথ্যা বদনাম দিয়ে? বুকে কাপড় ধরে কাঁদেন, যত্ন করে ওর মাথায় দিয়ে বলেন, খবরদার বলবি না যে